রানা প্লাজার ঘটনার পরে আপনারা দেখেছেন যে বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু নষ্ট হয়ে গেছিল গার্মেন্টস সেক্টরকে নিয়ে, এবং বাংলাদেশেও এই গার্মেন্টস সেক্টরের উপরে এমন কেউ নাই যে কোনো কথাও বলে নাই, মানে নেগেটিভ। এরা একটা দায়িত্বহীন লোকজন, এরা খালি টাকা বানাবার জন্যই এইসব কাজ করে, যেমন তেমনভাবে তারা ফ্যাক্টরি চালাচ্ছে, এসব কথা। সেটা আলটিমেটলি কি হলো? আলটিমেটলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারা মুখ বন্ধ করে থাকলো, এবং তারা যত রকম রিকোয়ারমেন্ট আছে, ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্ট, তারা সেটাকে মানার চেষ্টা করলো। এখানে অ্যাকর্ড আসলো, এখানে আরএসসি আসলো, এবং আজকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ভাবমূর্তি এই গার্মেন্টস সেক্টর কিন্তু অনেক অংশে উন্নতি ঘটিয়েছে। আজকে 276টা ফ্যাক্টরি, লিড ফ্যাক্টরি। কোনো গার্মেন্ট যেসব এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, তাদের কেউই কিন্তু বলতে পারবে না তারা নিরাপত্তাজনিত বিল্ডিং সেফটি, বিল্ডিং বলেন, ইলেকট্রিসিটি সেফটি বলেন, হ্যাঁ, সব কিছু কিন্তু তারা অনেক ইনভেস্টমেন্ট করেছে, এবং সেটা প্রতিনিয়ত তারা সেটাকে মেনটেন করে চলছে, এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি অডিট হচ্ছে। তখনই কিন্তু পুরা দেশের সরকার প্রধানদের কিন্তু মানসিকতা চেঞ্জ হওয়া উচিত, যে ওদের কোথায় কোথায় দুর্বলতা আছে, ফায়ার সেফটি ইস্যু নিয়ে, তাদের বিল্ডিং সেফটি ইস্যু নিয়ে, তাদের টোটাল কমপ্লায়েন্স নিয়ে। একটা সেক্টর যখন এইসব দায়িত্ব নিতে পারে, তো হোল কান্ট্রি, অন্যান্য যে আরেক সেক্টর আছে এবং সরকারের নিজস্ব ব্যবস্থাপনা যেসব জিনিস আছে, তার কি অবস্থা এবং তার উন্নতিটা সে কীভাবে ঘটাবে। আজকে আমরা কি দেখলাম? আমরা চিটাগংয়ে এক্সপোর্ট প্রসেসিং জোন, যেটা সবচেয়ে সিকিউরড মনে করা হতো, সেখানে আগুন ধরল, এবং একটা বিল্ডিংয়ে আগুন ধরার সাথে সাথে সেটাকে আমরা দেখলাম কি, আমরা সেটাকে ঠিকমতো কিন্তু প্রোটেকশন দিতে পারলাম না। ইকোনমিক জোন সরকারের একটা কমিটমেন্ট গ্লোবালি। এবং এর আগের দিন আমরা কি দেখলাম? কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আগুন ধরলো মিরপুরে। কিভাবে মিরপুরে একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি থাকতে পারে? এটাও কিন্তু বোধগম্য না। কে পারমিশন দিল? কে কিভাবে চললো? সবাই কি চোখ বন্ধ করে থাকলো? এত বলে আমাদের মেজার নেওয়া। এরপরে আমরা চিটাগং দেখলাম, এর পরের দিনে কিন্তু আমরা দেখলাম বিমানবন্দর। আমার তো ভাবতেই অবাক লাগে যখন এরকম ইনফরমেশন পাই যে বিমানবন্দরের এই শেডের ফায়ার প্রোটেকশন এবং ডিটেকশন কোনোটাই কিন্তু নাই। হাউ কুড ইট বি পসিবল? এত ইরেসপন্সিবল অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে ফাংশন করতেছে? এবং বিমানবন্দরের মতন জায়গা, যেটা সবচেয়ে সিকিউরড হওয়ার কথা, যেটা সবখান থেকে প্যাসেঞ্জার থেকে আরম্ভ করে এখানে যে জিনিসপত্র রাখা হচ্ছে, গোডাউনগুলি সবগুলি কিন্তু 100% জিরো টলারেন্সের হওয়ার কথা। আমরা কি দেখলাম? আমরা দেখলাম তাদের বলে ফায়ার ডিটেকশনও নাই, তাদের ফায়ার প্রোটেকশনের কোনো সিস্টেম নাই, তাদের একই গোডাউনের মধ্যে কেমিক্যাল থেকে আরম্ভ করে সব জিনিস রাখা হচ্ছে। বাইরের থেকে ফায়ার ব্রিগেড আসছে, সেটা গেট পর্যন্ত বন্ধ করে রাখা হচ্ছে, গেট পর্যন্ত খোলা প্রয়োজন মনে করতেছে না। বাইরের থেকে লোক এসে আধা ঘন্টা 1 ঘন্টা পরে সেটা ইয়া করা হচ্ছে। হাউ কুড ইট বি পসিবল? আসলে এগুলি চিন্তা করতে কিন্তু গাটা শিউরে যায়। এখন আমারই যদি এরকম লাগে, বা এই দেশের মানুষের যদি এই ধরনের ফিলিংস হয়, থিঙ্ক অ্যাবাউট আউটসাইড, যাদের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করছি। এবং এই এয়ারপোর্টের সিকিউরিটি নিয়েই কিন্তু আমরা এমনি ইন্টারন্যাশনালি অনেক রকম প্রবলেম ফেস করছি। এই যে আজকে এয়ারপোর্টটা আমরা ব্যবহার করি এক্সপোর্টের মাল, সেগুলি কিন্তু সব আর্জেন্ট গুডস। এগুলি জাহাজে যেতে সময় লাগবে বলে কিন্তু এগুলি এখানে দেওয়া হচ্ছে। এখন সেটা যদি পুড়ে যায়, সেটারও যদি সেফটি না থাকে, আজকে কত ধরনের অ্যাক্সেসরিজ বাইরে থেকে আনতে হচ্ছে টাইমলি গার্মেন্টস ডেলিভারি করার জন্য। আজকে যদি সেটা না থাকে, স্যাম্পলিংয়ের অবস্থা দেখেন। ফরগেট অ্যাবাউট দ্য গার্মেন্টস অনলি। আমার আজকে এখানে আমি যা শুনেছি যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির অনেক কেমিক্যালও কিন্তু আসছে, সেগুলো কিন্তু বার্ন হচ্ছে। আজকে এই যে কী যে ক্ষতি, একটা হলো মনিটারি ক্ষতি, আরেকটা হলো ইন্টারন্যাশনালি ইমেজের ক্ষতি।
আরেকটা হলো সবার মধ্যে একটা অস্বস্তিকর, তার মানে কি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আসলে কি ফেল করলো। আমি আজও বুঝি না কেন বিমান এয়ারলাইন্স এবং তার লজিস্টিক্স সেপারেট করা হচ্ছে না। রিফর্ম তো অনেক ধরনেরই করা উদ্যোগ নেওয়া হচ্ছে, এটা তো একটা ইম্পর্টেন্ট এরিয়া এয়ারপোর্ট। কেউ যদি বলে যে এটা অ্যাক্সিডেন্ট, আমি তো মনে করি এটা অ্যাক্সিডেন্ট না, এটা আমাদের ক্রিয়েটেড অ্যাক্সিডেন্ট, কারণ আমরা সে ধরনের মেজার নাই। আমরা বিমানবন্দর অথরিটি ও কি তার সেই প্রিকশনসগুলি নিয়ে বসছিল? সে যদি তার প্রিকশনসগুলি না নেয়, তারপরে যদি এখন অন্যদিকে গুলি ছুড়ে, এটা তো আসলে দেশের জন্য কোনো কল্যাণকর বা কোনো আনসার, এটাতে কোনো আনসার কিন্তু কেউ পাবে না, কিন্তু সে আনসারটা কারো কাছে অ্যাকসেপ্টেবল হবে না। দে হ্যাভ টু বি কমিটেড ফর দ্য নেশন। অথরিটিকে কিন্তু সেই কমিটমেন্ট নিয়েই কিন্তু আসতে হবে।